আর্জেন্টিনার দলে অনেক তারকা আছে, অনেক বড় নাম আছে, কিন্তু দিবালার খেলায় রয়েছে এক ভিন্ন মাত্রা। তার বাম পায়ের জাদু, দ্রুত দিক পরিবর্তনের ক্ষমতা এবং নিখুঁত শট দেওয়ার দক্ষতা তাকে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর করে তুলেছে। মাঝ মাঠ থেকে আক্রমণ তৈরি করা হোক বা ডি বক্সের সামনে হঠাৎ করে গোলের সুযোগ তৈরি করা, এই দুই ক্ষেত্রে দিবালা অসাধারণ। বল পায়ে নিলে যেন তিনি মুহূর্তের মধ্যেই খেলার ছন্দ বদলে দিতে পারেন। দিবালার আরেকটি বড় শক্তি হলো তার সৃজনশীলতা। অনেক সময় দেখা যায় যখন প্রতিপক্ষের রক্ষণভাগ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে এবং আক্রমণের পথ বন্ধ হয়ে যায়, তখনই দিবালা খুঁজে পান নতুন পথ। একটি অপ্রত্যাশিত পাস, একটি নিখুঁত থ্রু বল কিংবা দূরপাল্লার শট, এইসব মুহূর্তই তাকে আলাদা করে তোলে। তাই অনেক বিশ্লেষক মনে করেন বড় টুর্নামেন্টে এই ধরনের সৃজনশীল খেলোয়াড়ই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। তবে দিবালার গল্প শুধু প্রতিবার নয়, এটি সংগ্রামেরও গল্প। ক্যারিয়ারে বিভিন্ন সময় চোট, ফর্মের ওঠানামা এবং দলের জায়গা পাওয়ার লড়াই তাকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছিল, কিন্তু প্রতিবারই তিনি ফিরে এসেছেন আরো শক্তিশালী হয়ে। এই মানসিক দৃঢ়তাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তাই বড় মঞ্চের চাপের মুহূর্তেও তিনি ঠান্ডা মাথার সিদ্ধান্ত নিতে পারেন। আর্জেন্টিনার আক্রমণ ভাগে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি। মেসির সৃজনশীলতা আর নেতৃত্বে আর্জেন্টিনার বহু সাফল্য এনে দিয়েছেন, কিন্তু যখন প্রতিপক্ষের নজর পুরোপুরি মেসির দিকে থাকে, তখনই দিবালার মতো একজন খেলোয়াড়ই হয়ে ওঠেন আরো বেশি বিপজ্জনক।